নমস্কার, লুসি রান্নাঘরে স্বাগত জানিয়ে আমি লুসি আজকে চলে এসেছি নতুন একটি পিঠের রেসিপি নিয়ে। আজকের পিঠে দুধে ফোটানো ল্যাংচা পিঠে। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এই ল্যাংচা পিঠে বানানোর জন্য আমি প্রথমে কড়াতে নিয়ে নিচ্ছি কিছুটা নারকেল কোড়া, এখন দিয়ে দিচ্ছি গুড় আর দিয়ে দিচ্ছি একটা এলাচের আমি খোসাটাকে বাদ দিয়ে দানাটাকে নিয়েছি। এখন আমি নারকেলের পুরটাকে বানিয়ে নিচ্ছি। দেখুন আমার নারকেলের পুরটা বানানো হয়ে গিয়েছে। অন্য একটা পাত্রের মধ্যে আমি পুরটাকে তুলে নিচ্ছি। সমস্ত পুরটাকে তুলে নিয়ে আমি কড়াটাকে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। আর এখন নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। সুজিটাকে আমি হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি লাল করে সুজিটা ভাজার প্রয়োজন নেই। হালকা করে আমার দেখুন সুজিটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। আর এই বাইরের অংশটা যাতে মিষ্টি হয় ওই জন্য একটু গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি গ্যাসটাকে একেবারে লোতে রেখেছি আর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার একটু আমি ঠান্ডা করে নেব, তারপরে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার সুজিটা ঠান্ডা হয়ে গিয়েছে, আর খুব ঠান্ডা হয়নি, হালকা হালকা গরম আছে। একটু গরম না থাকলে তাহলে মেশানোটা খুব একটা ভালো হবে না। আমি কিন্তু একদম মোলায়েম করে সুজিটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি লেচি কেটে নিচ্ছি, বড় বড় 3টে লেচি আমি কেটে নিয়েছি। এখন অল্প ময়দা দিয়ে আমি রুটির মতো প্রথমে বেলে নেব। এটাকে সরিয়ে রেখে একটু ময়দা নিয়ে নিলাম। এবার প্রথমে আমি রুটির মতো বেলে নিচ্ছি। অসাধারণ স্বাদ হয় বন্ধুরা এই দুধে ফোটানো ল্যাংচা পিঠে। যদি না আপনারা কোনো দিন বাড়িতে বানিয়ে থাকেন, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। দেখুন আমার একটা বেলা হয়ে গিয়েছে। আমি এটাকে এখন তৈরি করে নেব, তারপরে আবারও একটা বেলবো। এইভাবে আমি পরপর 3টে লেচি বেলে নেব। এবারে নারকেলের পুরটাকে হাত দিয়ে ঠিক এরকম লম্বা করে নিচ্ছি। লম্বা করে নিয়ে আমি একদম ধারের দিকে দিয়ে দিচ্ছি, যাতে ফোল্ড করা যায় সেরকমভাবে ধারের দিকে সরিয়ে দেব। দিয়ে একেবারে রোলের মতো করে গোল করে গুঁড়িয়ে নেব 2 হাত দিয়ে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গুঁড়িয়ে যাচ্ছে। আর এইভাবে করে দেখবেন, এটা কিন্তু ভেঙেও যাবে না, খুব সুন্দর হয় এই পিঠেগুলো। অল্প একটু জল দিয়ে দিলাম লাস্ট মুখটা, কেননা এটাকে এবারে আমি ওর সঙ্গে চেপে দেব, আর জল না দিলে তাহলে ছেড়ে যেতে পারে, ওই জন্য একটু জল দিয়ে দিয়েছি। ভালো করে 2 হাত দিয়ে চেপে নিচ্ছি। যেখানে ফাঁক ফাঁক আছে ওখানে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে দুটো একসঙ্গে জমে যায়, না হলে আমি যখন এটা তেলে ভাজবো ছেড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন ভালো করে গোল করে নিয়েছি। এখন আমি একটা ছুরি দিয়ে পিস করে কেটে নেব, তারপরে আমি হাত দিয়ে ল্যাংচা শেপ দিয়ে দেব। আমার এটাকে গোল করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ছুরি দিয়ে টুকরো করে নিচ্ছি। আমি এটাকে 3টে টুকরো করছি। এবারে দেখুন 2 মুখ আমি বন্ধ করে দেব, এভাবে হাত দিয়ে চেপে নিচ্ছি। দেখুন একটা মুখ বন্ধ করা হয়ে গেল, অপর মুখটাকেও ঠিক একইভাবে বন্ধ করে দিচ্ছি। আর যখনই এইগুলো বন্ধ করবেন অল্প করে করে জল দেবেন, তাহলে চেপে যাবে, খুলে যাওয়ার আর ভয়টা থাকবে না। যেখানে একটু ফাঁক থাকবে একটু করে জল দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে আমি সব কটা পিঠে গড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে, একদম ল্যাংচার মতো। আরও একটা এরকমভাবে জুড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একইভাবে দেখুন আমার এই লেচিটাতে যে 3টে পিঠে হয়েছিল সেই 3টে পিঠে আমি তৈরি করে নিলাম। আরও যে বাকি 2টো লেচি আছে একইভাবে আমি বেলে নিয়ে আর এরকম ল্যাংচা শেপ দিয়ে তৈরি করে নেব। এটাও হয়ে গিয়েছে, এটাকেও আমি এখন রেখে দিচ্ছি।
একইভাবে আরও একটা লেচি আমি রুটির আকারে বেলে নিয়েছি আর নারকেলের পুরটাকে ঠিক একইভাবে লম্বা করে দিয়ে দিয়েছি। মুখটাকে এখন আমি জল দিয়ে বন্ধ করে দিচ্ছি, ভালো করে হাত দিয়ে রোল করে নিচ্ছি। এখন আমি ছুরি দিয়ে টুকরো করে নিচ্ছি আর প্রত্যেকটা লেচিতেই আমার 3টে করে টুকরো হয়েছে। দেখুন এটাকেও আমি একইভাবে ল্যাংচা শেপে করে নিচ্ছি, অল্প অল্প করে জল দিয়ে দিয়েছি। দেখুন আমার সব কটা পিঠেই গড়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ল্যাংচাই হয়েছে। এবারে এগুলোকে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি কড়া নিয়ে নিয়েছি, গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি আর ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এবার একে একে ল্যাংচাগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। আর এই যে তেলটা নিয়েছি এই তেলে দেখতে পাচ্ছি আমার সব কটা পিঠেই ধরে যাবে, ওই জন্য আমি একবারে দিয়ে দিয়েছি। আমার এখানে 3বারে 3টে করে 9টা পিঠে হয়েছে। হালকা করে একটা পিঠ ভেজে নেওয়ার পরে আমি উল্টিয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। বেশি হাই ফ্লেমে রাখলে তাহলে পিঠেগুলো খুব একটা ভালো হবে না, আর বেশি নাড়তে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। হালকা করে করে নাড়বেন যাতে না ভেঙে যায়, ভেঙে গেলে পুরটা বার হয়ে যাবে। আর এদিকে আমি গ্যাসেতে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা আমার আগে থেকেই জাল দেওয়া ছিল, আরও একটু ফুটিয়ে নিলাম। এবার ওইগুলোকে গোল্ডেন করে ভেজে আমি তুলে নেব। দেখুন আমার কিন্তু একদম গোল্ডেন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন পিঠেগুলোকে আমি তুলে নিচ্ছি আর ওই ফুটন্ত দুধের উপরে দিয়ে দিচ্ছি। দুধের উপরে দিয়ে আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব, নিলেই আমার কিন্তু আজকে দুধে ফোটানো ল্যাংচা পিঠে একেবারে রেডি। দেখুন দুধের মধ্যে দিয়ে দিয়েছি, গ্যাসটাকে এই সময় আমি লো ফ্লেমে রেখেছি। আর দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছিল, ওই জন্য বেশি ফোটানোর দরকার নেই। মাঝে মাঝে একটু নিচেটা নেড়ে দিচ্ছি যাতে না তলাটা বসে যায়। দেখুন আমার দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আর বেশি ফোটাবো না। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব আর ওপর থেকে একটু পাতলা গুড় দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমার নামানো হয়ে গিয়েছে, একটা ল্যাংচা কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা আজকে রেসিপি তাহলে এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।